বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। দেখুন স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ নিয়ে গেল সপ্তাহ ছিল ধোঁয়াশা, যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে টি-20 সিরিজটি। যদিও মাঝে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে 2 ম্যাচ, 5 ম্যাচের সিরিজ নেমে গেছে 3 ম্যাচে। সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আছে সংশয়, যদিও পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন পর্যন্ত বলছে 27শে মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ঠিকই সিরিজ উপলক্ষে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে কিছুটা চমকিয়ে আছে বটে। দলের 3 বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে। রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আগার কাছে, সহ অধিনায়ক হয়ে গিয়েছেন লেগ স্পিনার শাদাব খান। ঘোষিত দলে জায়গা পেয়েছেন এরই মাঝে 1 বছরে সবচেয়ে বেশি টি-20 সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়া সাহেবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইম আইয়ুবও। এছাড়া পিএসএল-এ দারুণ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে জায়গা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার এক নজর দেখুন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-20 স্কোয়াডটি। নাম্বার 1 সালমান আলী আগা, অধিনায়ক। নাম্বার 2 শাদাব খান, সহ অধিনায়ক। নাম্বার 3 আবরার আহমেদ। নাম্বার 4 ফাহিম আশরাফ। নাম্বার 5 ফখর জামান। নাম্বার 6 হারিস রব। নাম্বার 7 হাসান আলী। নাম্বার 8 হাসান নওয়াজ। নাম্বার 9 হুসাইন তালাত। নাম্বার 10 খুজদিল শাহ। নাম্বার 11 ইরফান খান। নাম্বার 12 মোহাম্মদ হারিস, উইকেট রক্ষক ব্যাটার। নাম্বার 13 মোহাম্মদ ওয়াসিম। নাম্বার 14 নাসিম শাহ। নাম্বার 15 সাহেবজাদা ফারহান এবং নাম্বার 16 সাইম আইয়ুব।